স্বপ্ন পূরণ হলো মুসলিম জাতির, এ যেন নতুন খবর শুনল পুরো মুসলিম বিশ্ব। এবার পবিত্র কোরআনের কাছে মাথা নত করেছে সমস্ত আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের বড় বড় বিজ্ঞানী ও গবেষকরা পবিত্র কোরআনকে বিজ্ঞানের অন্যতম বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে 1400 বছর আগে যে কথা বলা হয়েছিল, সেই কথাই আজকের এই আধুনিক বিজ্ঞান নতুন করে গবেষণা করে প্রমাণ করেছে। আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি কি পবিত্র কোরআনের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকে আপনাদের জানাবো পবিত্র কোরআনের কাছে কেন মাথা নত করলো আধুনিক বিজ্ঞান। যে বিজ্ঞান সবসময় কোরআনকে অস্বীকার করে আসছে, সেই কোরআনের কাছেই বিজ্ঞান আজ মাথা নিচু করে আছে। 1 নম্বরে, পবিত্র কোরআনের সূরা ফুরকানে 61 নং আয়াতে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু আধুনিক বিজ্ঞান এই কথাকে অস্বীকার করত। এখনকার আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগেই জেনেছে চাঁদের সত্যি নিজস্ব কোনো আলো নেই। 2 নম্বরে, পবিত্র কোরআনে সূরা কিয়ামার 3 ও 4 নং আয়াতে বলা হয়েছে মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবেই শনাক্ত করা সম্ভব, যে আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, এবং এর প্রধান সাক্ষী আমরা নিজেই। আজকাল সমস্ত ডকুমেন্টে নিজেদের আঙুলের ছাপ ব্যবহার করতে হয়। 3 নম্বরে, আধুনিক বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে তার বয়স মাত্র 40 বছর, কিন্তু পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নং আয়াতে এই কথা বলা হয়েছে আরো 1400 বছর আগে। 4 নম্বরে, পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি, কিন্তু সূরা জুমার 21 নং আয়াতে 1400 বছর আগেই পানি চক্রের কথা বলা হয়েছে। 5 নম্বরে, বিজ্ঞান কয়েক বছর আগে গবেষণা করে জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না, কিন্তু পবিত্র কোরআনে সূরা ফুরকানের 25 নং আয়াতে এই কথা বলা হয়েছে 1400 বছর আগেই। 6 নম্বরে, ইসলাম মদকে হারাম করেছে, চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের ক্ষতি করে। 7 নম্বরে, ইসলাম শূকরের মাংসকে হারাম করেছে, আধুনিক বিজ্ঞান বলছে শূকরের মাংস লিভার হার্টের জন্য খুবই ক্ষতিকর, যা মানুষকে হঠাৎ মৃত্যুর দিকে ঠেলে দিবে। সুবহানাল্লাহ। 8 নম্বরে, মানুষের জন্মতত্ত্ব ভ্রূণতত্ত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে কয়েক বছর আগে, কিন্তু পবিত্র কোরআনে সূরা আলাকে এই বিষয়ে বলা হয়েছে আরো 1400 বছর আগে। 9 নম্বরে, বিজ্ঞান বলছে একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায়, তারপর পায় চোখে দেখার, কিন্তু এই কথা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করে প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে সূরা সাজদা 9 থেকে 76 নম্বর আয়াতে এবং সূরা ইনসানের 2 নং আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে। 10 নম্বরে, পৃথিবী দেখতে কেমন। একসময় মানুষ মনে করত পৃথিবী দেখতে লম্বাটে, কেউ ভাবতো চ্যাপ্টার, কেউ ভাবতো সমান্তরাল, কিন্তু পবিত্র কোরআনে 1400 বছর আগে জানিয়ে দেওয়া হয়েছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মতো গোলাকার এবং সমতল নয়। পৃথিবীকে সমান্তরাল রাখার জন্য তার উপরে রাখা হয়েছে বড় বড় পাহাড় পর্বত। তা দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।